আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ 171 অবৈধ অভিবাসী আটক। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। নিউজটি শোনার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহর বাহরুতে পৃথক অভিযানে বাংলাদেশি সহ 171 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার ভোরে রাজধানীর সেতাপাকের দানাউকোটার 19 তলা ফ্ল্যাটে চালানো অভিযানে 125 জনকে আটক করা হয়েছে। 125 জনকে আটক করা হয়েছে। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌফি ওয়ান ইউসুফ জাহান। আটককৃতদের মধ্যে 81 জন পুরুষ ও 44 জন নারী রয়েছেন, যাদের বয়স 16 থেকে 70 বছরের মধ্যে। তারা মিয়ানমারের 69, ভারত 25, পাকিস্তানের 14, ইন্দোনেশিয়া 12 এবং বাংলাদেশের থেকে 5 জন এসেছেন। তিনি বলেন, স্থানীয়দের অভিযোগ ও 2 সপ্তাহের নজরদারির পর এই অভিযান চালানো হয়। মোট 64টি ইউনিটে অভিযান চালিয়ে 400 জনকে যাচাই করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা ও ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার অভিযোগ রয়েছে। বাড়ির মালিকদের সতর্ক করে কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক বলেন, অবৈধ অভিবাসীদের ঘর ভাড়া দিলে 56(1) ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে বুধবার রাতে জোহরের উলু তিরম এলাকায় আপোস সাপু অভিযানে আরও 46 জনকে আটক করা হয়। জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রশিদি মোহাম্মদ দারুস জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন 13 জন ইন্দোনেশিয়ান পুরুষ, 10 জন ইন্দোনেশিয়ান নারী, 12 জন মিয়ানমারের পুরুষ, 4 জন মিয়ানমারের নারী, 4 জন বাংলাদেশি পুরুষ, 1 জন নেপালি পুরুষ এবং 2 থেকে 6 বছর বয়সী 2 ইন্দোনেশিয়ান শিশু। তিনি বলেন, আটককৃতদের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তদন্ত চলছে। অবৈধ অভিবাসীদের নিয়োগ বা আশ্রয় প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ অবৈধ অভিবাসীদের আগামী 30 এপ্রিল থেকে 30 এপ্রিল 2026 পর্যন্ত চলমান অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচিতে 020-তে অংশ নিয়ে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের